হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সাবজেক্ট ফিলোসফির যে ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, সেই ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর আমি প্রত্যেকটারই ভিডিও তোমাদেরকে দিচ্ছি। যদি আগের ভিডিওগুলো তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে দেখো ইউনিট 1-এর টপিক নাম্বার হচ্ছে 3। টপিক নাম্বার 3-তে কী আছে? টপিক নাম্বার 3-তে আছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। তো দেখো জ্ঞান লাভের যে 6টি পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে, আমি একবার বলে দিই তাও কী কী রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ, 2 নম্বর হচ্ছে অনুমান, 3 নম্বর হচ্ছে শব্দ, 4 নম্বর হচ্ছে উপমান, 5 নম্বর হচ্ছে অর্থবতী এবং 6 নম্বর হচ্ছে অনুপলব্ধি। এই 6টি হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি বা এগুলোকে প্রমাণও বলা হয়। ঠিক আছে? তো এই 6টি পদ্ধতি আমি এক এক করে তোমাদের ভিডিও দিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যক্ষ সম্পর্কে দিয়েছি। তো আজকের ভিডিওতে দেখো হচ্ছে 2 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে অনুমান। ঠিক আছে? তাহলে এই 2 নম্বর পদ্ধতির নাম কি? অনুমান। অনুমানকে কি বলা হয় ইংরেজিতে? ইনফারেন্স বলা হয়। ঠিক আছে? তাহলে অনুমানের ইংরেজি হচ্ছে ইনফারেন্স। এটি জ্ঞান লাভের দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে? তাহলে প্রথম পদ্ধতি কী ছিল? প্রথম পদ্ধতি ছিল হচ্ছে প্রত্যক্ষ। ঠিক আছে? ওইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ। প্রত্যক্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ। হ্যাঁ, তো আজকে 2 নম্বর হচ্ছে অনুমান। এটি জ্ঞান লাভের দ্বিতীয় পদ্ধতি। তারপর দেখো, এর মাধ্যমে জানার থেকে অজানার জ্ঞান হয়। মানে কোনো কিছু জানি, তারপর কি করব? অজানার কোনো জ্ঞান হবে এই দ্বিতীয় পদ্ধতিতে, মানে হচ্ছে অনুমানের মাধ্যমে। ঠিক আছে? তবে দেখো সংজ্ঞাটা কি দিয়েছি, যে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত নতুন বিষয়ের যে জ্ঞান উৎপন্ন হয় তাকে অনুমান বলে। দেখো, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত নতুন বিষয়ে যে জ্ঞান উৎপন্ন হবে তাকে অনুমান বলো। জ্ঞাত মানে হচ্ছে জানার, এই যে এখানে জানার থেকে অজানার জ্ঞান। তাহলে জ্ঞাত বিষয় মানে হচ্ছে জানার বিষয় থেকে, যখনকা অজ্ঞাত মানে হচ্ছে অজানার নতুন বিষয়ের যে জ্ঞান আমাদের উৎপন্ন হবে তাকে কি বলবো? আমরা অনুমান বলবো। ঠিক আছে? তাই বলো অনুমান বলবো। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো উদাহরণটাতে দিয়েছি হচ্ছে ওই পর্বতটি ধূমবান। ঠিক আছে? তাহলে যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বন্যি থাকে, মানে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে কি থাকে? আগুনও থাকে। ঠিক আছে? প্রথম বাক্যতে কি লিখলাম? ওই পর্বতটি ধূমবান, মানে হচ্ছে ধোঁয়াযুক্ত। তারপর দ্বিতীয় বাক্য কি লিখলাম? যে যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বন্যি থাকে, মানে হচ্ছে আগুন থাকে। যেখানে যেখানে ধোঁয়া থাকবে সেখানে সেখানে আগুন থাকবে। ঠিক আছে? তারপরে সিদ্ধান্ত কি করলাম? সিদ্ধান্ত করলাম ওই পর্বতটি হলো বন্যিমান, মানে হচ্ছে অগ্নিযুক্ত। এবার এটার মাধ্যমে বুঝো যে জানার বিষয় থেকে অজানার নতুন বিষয় যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে যে অনুমান বলছে, এই উদাহরণ থেকে বুঝাবে। দেখো, ওই পর্বতে ধূমবান, এটা জানার বিষয়, যে আমরা জানি যে ওই পাহাড়ে কি থাকে? ধোঁয়া থাকে। তারপরে আমরা জানি যে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, এটাও আমাদের জানার বিষয়, যে যেখানে ধোঁয়া থাকবে সেখানে কি থাকবে? আগুন থাকবে, এটা আমাদের জানার বিষয়। এইবার এই দুটো বাক্য থেকে যখন আমরা সিদ্ধান্ত করব যে জানার বিষয়, দুটো বাক্য কি আমাদের জানার বিষয়। ওই পর্বতের ধূমবান, এটাও জানার বিষয়। যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বনে থাকে, এটাও জানার বিষয়। এবার জানার বিষয় থেকে যখন আমরা অজানার নতুন বিষয় যে জ্ঞান উৎপন্ন হব, যে ওই পর্বতটি তাহলে কি হবে? বন্যিমান হবে। যদি ধোঁয়া থাকে তাহলে কি থাকবে? বন্যি থাকবে। তাহলে ওই পর্বতটি কি থাকবে? বন্যিমান থাকবে, মানে হচ্ছে ওই পর্বতে আগুন থাকবে। এই যে এটা অজানার নতুন বিষয়ের যে আমাদের জ্ঞান হলো, যে ওই পর্বতটি বন্যিমান মানে হচ্ছে অগ্নিযুক্ত, মানে হচ্ছে আগুন আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অজানার নতুন বিষয়ের জ্ঞান উৎপন্ন হয়েছে। এটাকে বলছে কি? অনুমান বলছে। ঠিক আছে? তাহলে দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।